অজ্ঞান করেছে, তারপর তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ওনাকে ডকইয়ার্ডের একটা জাহাজে রাখা হয়েছে। ওই গুন্ডারা বলছে যে ওরা মাস্টার হিমনরেশকে তখনই ছেড়ে দেবে যখন ওদের সর্দার স্নেক নিনজাকে চিংগাম স্যার জেল থেকে ছাড়বে। চলো আজ সন্ধ্যায় আমরা ডকইয়ার্ডে যাই। চিংগাম স্যার কোথায় আছেন তাকে ওখানে আসতে বলো। আমিও যেতে চাই বাবু। না ঘোষণাম, তুমি এখানেই থাকো, ওখানে বিপদ হতে পারে। চলো। ওরে মা, স্নেক নিনজা জড়িত সবাইকে বেঁধে রেখে পালিয়ে গেছে। আমাকে নিচে নামাও। চিংগাম স্যার, আরে এটা আমার নিচে নামানোর কেমন কৌশল রে বাবা। চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। এখানে একটাই জাহাজ দেখতে পাচ্ছি মোটু, মনে হচ্ছে মাস্টার এর ভিতরে আছেন। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথমবার বসের সিঁড়ি বেয়ে উঠছি। আরে ঘোষণাম, তুমি এখানে কি করতে এসেছো? আমি ভাবলাম যে তোমাদের হয়তো আমার সাহায্যের প্রয়োজন হবে। এখানে অনেক বেশি কমফু জলদস্যু থাকবে। অন্তত তোমাদের জন্য একটা ফাইটারের তো দরকার হবে, তাই না? কি বলো বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, এখন চলো। এই খোলা হাওয়া, এই মুক্তি। স্নেক নিনজা, আমরা এখন এই হিমনরেশকে কি করব? একে তো আমরা আপনাকে ফেরত পাওয়ার শর্তে ধরেছিলাম। ওকে আমাদের অনেক কাজে লাগবে। এখন ওকে এখানেই রাখো। এই ব্যাপারে না হয় পরেই চিন্তা করা যাবে। আগে তাড়াতাড়ি জাহাজ স্টার্ট করো আর পালাও এখান থেকে। চলো, অনেকদিন ধরে কোনো শহরে লুটপাট করিনি। মোটু, মা শোনো। চুপ চুপ। মনে হচ্ছে এরা সেই লোক যাদেরকে চিংগাম হিমনরেশকে উদ্ধার করার জন্য বলেছে। ওরা এখনো জানতেই পারেনি যে আমি আগেই বের হয়ে এসেছি। এখন আমি ওদের বুঝিয়ে দেব আসলে আমি কে। ডক্টর হিমনরেশকে বাজাতে এসে মোটু, পাগলু আর খাসিডরাম দেখেন কি বিপদে পড়ে। মুক্ত করতে এসেছো তা দেখার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। তাহলে জেনে নাও আমি কে। আমি কে 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 জোকার ভাই শুনে যাও, আমরা এখানে অনেক জরুরি কাজ করতে এসেছি, কোনো কুইজ কম্পিটিশন করতে আসিনি, বুঝতে পেরেছ? আরে আমাকে না, ওদেরকে ধরো। বুঝছো ভাইয়ারা, আপনারা জন্য সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করেন, লাইক জন্য না দিয়ে লাইক দেন আর আমাদের পাশে থাকুন। এমন ভিডিও জন্য আরো দিতে আরো দিতে চাই। আপনার জন্য আমাদের ভিডিওটাকে লাইক দিতে পারেন, আমরা ভিডিও ছাড়তে পারি। তাই প্রথমে লাইক, পরে এখনো তৈরি হয়নি, কি করতে হবে তুমি তো জানো, তাই না? ভিডিওটা বেশি বড় বানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসার জন্য। আর জন্য আপনারা খেমে ভিডিও চান তা আমরা খেমেরও ভিডিও বানাবো, কিন্তু এই পাগলোর রিয়াকশনটা দেখিনি, পাগলোর এন্ট্রিটা দেখি। আর এক কাছে ড্রাম, ও মাই গড, আমি সবাইকে ইচ্ছা মতো মেরে দিয়েছি। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, খুব করার, বুঝতে পেরেছ? সীতারাম, তুমি সত্যি খুব ভালো করেছো। মোটু, তুমি মাস্টার হিমনরেশকে ওই দিক দিয়ে খোঁজো, আমি আর আচ্ছা মোট্টু ভাইয়া, আপনি ভাই কি বলছেন? ও মোট্টু ভাই দিলাম পাশ দেয়। আমি চেক করে দেখছি। পাকলো পাকলো, কথা কি শোনা যায়? পাকলো, এখানে আলাদা আলাদা রুম আছে, তুমি ওই দিকে রুমগুলো দেখো আর আমি এইদিকে রুমগুলো দেখি। আরে এদিকে তো নেই, এখানেও নেই। আচ্ছা পাগলু, আপনারা জন্য ভাইয়া, আপনারা যারা ভিডিও দেখতেন
তারা প্লিজ ভাই একটা লাইক দিয়ে যাবেন ভাই, আমি অনেক কষ্ট ওরা তো করে এখনো জানে না আমি আসলে কে। তোমরা এখানে কি করছো? যাও ওদেরকে খোঁজো। একটা ভিডিও বানাতে গেলে ভাইয়া কত যে কষ্ট হয়, মাস্টার কত হিমনরেশ টাকা এখানে নষ্ট আছেন। মাস্টারকে তাহলে পেয়ে গেলাম, এখন ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিভাবে ওনাকে নিয়ে যাবে? হ্যাঁ, আগে তুমি এখান থেকে বের হয়ে দেখাও না। এই ছাড়াও ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আরে ছাড়াও 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 আমাকে, ছেড়ে দাও। নরেশকে বাঁচাতে এসেছো? ভাই মোটু ভাই কি মেরে দিতেছে এই ভিডিও যারা দেখছে, আমি তো জানি তারা দেখবে না আর ভিডিওটা, তো ভাই দয়া করে আমার ভিডিওটাকে লাইক দিলে ভালো লাগবে। ভাই লাগে মুক্তি তোমায় একটা লাইক দিলে ভালো লাগতো। ওই আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও ভাই আগের ঘুম ভাঙার আগে ওনাকে ওনার রুমে নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি এখান থেকে বের হই। তোমরা কিন্তু এখনো জানো না আমি কে। এখনই সব জেনে যাবে। আরে আমার নামটা তো বলতে দিতে, ওরা তো জানতেই পারলো না আমি কে। তো তোমার দুজন মাস্টারকে সামলাও, আমি ওর ব্যবস্থা করে আসি। রামকে দেখে তো এখন একটু বেশি কনফিডেন্ট বলে মনে হচ্ছে। বাতলু, আয়, 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 ওয়াও। Eight, focus. Wow. দেখেছো তোমরা আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি কখনো এত ভালো ফাইট করিনি কখনো। তোমরা আমাকে অনেক বেশি মেরেছো, অনেক 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 বেশি। তাহলে তোমরা কুইজ খেলতে চাও না? হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে আমি নিজে থেকেই তোমাদের বলছি আমি আসলে কে। আরে চুপ করো, আমি তো বলেই ছাড়বো যে আমি আসলে কে। আমি হলাম স্নেক নিনজা। আমি জেলের ভেতরে ছিলাম, ওখান থেকেই পালিয়ে এসেছি আমি। তাহলে ওই স্নেক নিনজাটা তুমি। রাম, এবার ওর জায়গাটা দেখিয়ে দাও যেখান থেকে ও পালিয়ে এসেছে। পেছনে দেখো। আর আমার 20 বছরের অভিজ্ঞতায় নিনজা গুন্ডাদের পেটানোর শখ পূরণ হয়েছে। মোটা পাতলা চলো। চলো। হ্যালো মোটু পাতলু, তোমাদের পার্সেলটা জেলে পৌঁছে গেছে। স্নেক নিনজা জেলে পৌঁছে গেছে। তোমরা এখানে কি হয়েছে? কোনো কাজ আছে নাকি?